আজকে আমাদের গাছের পিওর আম দিয়ে আমের আচার তৈরি করব। চলে গেলাম আম পাড়ার জন্য। আম কুড়ানোর জন্য আমার মেয়েকে নিয়ে সাথে চলে আসলাম আমাদের বাগানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগ ভিডিওতে থাকছে আমের আচার। প্রথমে আমগুলো পেড়ে কিভাবে আমের আচার তৈরি করব থাকছে আজকের ব্লগ ভিডিওতে। প্রথমে আমগুলো গাছ থেকে পেড়ে নিয়েছি, একদম পিওর অরিজিনাল আম। খেতে খুবই মজা, আর পাকলে খুব মিষ্টি হয়, রসালো হয়। আমার মেয়ে আম কুড়াতে খুব পছন্দ করে, তাই মেয়েকে নিয়ে চলে আসলাম আম কুড়ানোর জন্য। নিজের গাছের আম দিয়ে আমের আচার খেতে সুইয়াম্মি, অসাধারণ লাগে। অনেকগুলো আম পেড়ে নিচ্ছি। মেয়ের খুশি দেখে খুব ইচ্ছে করছে সবগুলো আম পেড়ে নিতে। আমার পছন্দ মতো এবং মেয়ের পছন্দ মতো অনেকগুলো আম পেড়ে নিয়েছি। আমাদের গাছের আমের আচার খেতে অসম্ভব মজাদার। কে কে আমের আচার খাবেন চলে আসুন আমাদের বাড়িতে, সবাইকে দাওয়াত রইল। আমের আচার বানানোর জন্য মিডিয়াম সাইজের আমগুলোই খুব ভালো হয়। আমি মিডিয়াম সাইজের আমগুলো নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে 4 ভাগ করে কেটে নিব। পরিমাণ মতো পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমগুলোতে এত ময়লা ছিল না, তো যথেষ্ট পরিমাণ পরিষ্কার করে নিয়েছি। 4 ভাগ করে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। পিওর আম দিয়ে আমের আচার খেতে খুব ভালো লাগে। আজকের আমের আচার সম্পূর্ণ ব্লগ ভিডিওতে থাকছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে সরিষাগুলো ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি শিলপাটাতে। বাটা সরিষা এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে একদিনের মতো রোদে শুকিয়ে নিব। রোদে শুকিয়ে আমের আচার তৈরি করলে খেতে খুব ভালো লাগে। রোদে শুকানোর পর আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। 5 ফোড়নগুলো হালকা ভেজে নিচ্ছি, তারপর ব্লেন্ড করে নেব। শুকনা লাল মরিচ নিয়েছি, ঝাল ঝাল করে আমের আচার খেতে খুব ভালো লাগে। লাল মরিচ 5 ফোড়নগুলো হালকাভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে মশলাগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। ভালো মতো ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করার পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি কেমন ম্যাশ করবেন। দেখে তো বুঝতেই পারছেন, একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি। চুলাতে পাইপ্যান বসিয়ে দিয়েছি। 3 কাপের মতো খাঁটি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেল দিয়ে আমের আচার খেতে খুব ভালো লাগে। আগে থেকে রোদে শুকানো আমগুলো সরিষা তেলে অ্যাড করে দিয়েছি। 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজার পর 2 কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি। টক ঝাল মিষ্টি আমের আচার খেতে খুব ভালো লাগে। চিনি দেওয়ার পর 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব। ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয়, অসাধারণ লাগছে, খেতে অসম্ভব মজাদার ছিল। কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে আগে থেকেই গোটা মশলাগুলো অ্যাড করে দিব। আগে থেকেই ব্লেন্ড করে রাখা 5 ফোড়ন পোড়া মরিচগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল করে আমের আচারটা খেতে খুব ভালো লাগে। আজকে রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি আমের আচার, খেতে খুব মজাদার। যে কোনো খাবারের সাথে পরিবেশন করে নিতে পারেন। টক ঝাল মিষ্টি আমের আচার গেস্টদের সামনে প্রেজেন্ট করতে পারেন। এমন লোভনীয় আমের আচার থাকলে যে কেউ জিভে জল চলে আসবে খাওয়ার জন্য। খুব মজাদার, অবশ্যই সেম টু সেম পাশে ট্রাই করবেন। খুব মজাদার ছিল টক ঝাল মিষ্টি আমের আচার। আজকে আমের আচার বানানোর সম্পূর্ণ ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।